ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুবই একা হয়ে যাব। আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যে গুলি করতে পারতো না। এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ রাজপথে গিয়ে দাঁড়াবো। এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। বাংলাদেশের যে শ্রেণীভেদ, তা আমরা এই জায়গাটাকে ভেঙে দিতে চাই। শহীদ ওসমান হাদি এই জায়গাটাকে ভাঙতে পারছিলেন, যার কারণে আমরা এমনও দেখছি যে রিক্সাওয়ালা শহীদ ওসমান হাদির কবরের কাছে গেলে ভাড়া নিচ্ছে না। এখন পর্যন্ত এটা কন্টিনিউ চলতেছে। আমি সেলুনে চুল কাটতে গেছি 1.5 মাস পরে, চুল কাটাইতে গেছি, কাটার পরে বলতেছে যে টাকা নিব না, আপনাকে একটা ওয়াদা দিতে হবে। আমি বলি বলেন, বলে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করতে হবে। রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না। তো এই যে মানুষের যে ভালোবাসা এবং এলিট ক্লাসের যেটা বললাম, যে আমাদের সেন্টারে এসে এমনও মানুষ অজর ধারায় কাঁদে, সে নিজেও জানে সে কত হাজার কোটি টাকার মালিক। এই দুইটা জায়গায় বাংলাদেশের মানুষকে কেউ একত্রিত করতে পারে না, যেটা শহীদ ওসমান হাদি পারছিলেন। তার পার্সোনালিটি দিয়ে, তার কথা দিয়ে, তার লড়াইকে দিয়ে এক জায়গায় নিয়ে আসা। আজাদির লড়াইটা যে সবার, এটা তিনি বুঝাইতে পারছিলেন। আফসোস ভাই এই কারণে, যেটা বলতেছিলাম, যে এই 1.5 বছরে আমি 3-4 বার বাসায় গেছি। আমার কাছে সবসময় মনে হইতো ভাই যে আমি যদি ভাইয়ের কাছে না থাকি হয়তো কোনো সমস্যা হতে পারে। আমার এনটিআরসিতে ইংরেজি শিক্ষক হিসেবে জব হয়েছে, আমি চলে যাব এলাকায়। ভাই আমাকে রাখলেন না, রাতে সবাইকে বসায়া ভাই অঝোর ধারায় কাঁদলেন মোনাজাতে। ভাই আমাকে ছেড়ে দিলেন যে আগামীকাল সকালে তুমি চলে যাও। ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ভাই আমার হাতটা ধরে বলতেছে, জাবের তুমি গেলে আমি খুবই একা হয়ে যাব। আমি আর গেলাম না, আমি থেকে গেলাম। আমার কেরিয়ার সামনে করা যাবে, সমস্যা নেই, কিন্তু ভাই তো আমাকে একা রেখে চলে গেল। ওই রিক্সাটায় সবসময় আমি বসি। আমার বিয়ের জন্য আমি আমার বোনকে নিয়ে তার আগের দিন ক্যাম্পেইন করে শেষ করে এরপরে দৌড়িয়ে গিয়ে লঞ্চে উঠছি। মানে আমার কাছে মাঝে মধ্যে এমনও মনে হয় যে ওই রিক্সাটা যদি আমি থাকতাম তাহলে হয়তো ভাগ্যে গুলি করতে পারতো না। আমরা জানি আমরা খুব নিঃসঙ্গ, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা এই জন্য আমাদের অভিভাবক আল্লাহকেই মেনে নিচ্ছি যে আমাদের একমাত্র অভিভাবক এখন আল্লাহ। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন আমরা চোখ বন্ধ করে শুধু ভাবি যে শহীদ ওসমান হাদি এইখানে থাকলে কি করতো। আমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারি না তখন আমাদের মেম্বারদেরকে আমরা বলি যে তোমরা সবাই চোখ বন্ধ করো, বন্ধ করে শুধু চিন্তা করো যে শহীদ ওসমান হাদি থাকলে এইখানে কি সিদ্ধান্ত নিত। আমাদের মনোজগৎটা এতটাই কাছাকাছি যে আমরা যদি 10 জন থাকি এর মধ্যে 9 জন একই সিদ্ধান্ত দেই আমরা যে এইটাই করতো।